আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব গসাগু এবং লসাগু অধ্যায়টা। এর আগে ক্লাস 5-এ ওই অঙ্ক ছিল, আর একটু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে ক্লাস 6-এ। সেটা দেখব আমরা কেমন। গসাগু এর পূর্ণরূপ সবাই আমরা জানি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমাদের যেটা মনে রাখতে হবে, সবার যেখানে প্যাচ লাগে, গসাগু গরিষ্ঠ, এটা সাধারণ গুণনীয়ক। সবার যেখানে প্যাচ লাগে, গুণনীয়ক এবং গণিতকে। গুণনীয়ক এবং গণিতকের মধ্যে প্যাচ লাগে। গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক এবং লসাগুর ক্ষেত্রে গণিতক। এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। গুণনীয়ক হচ্ছে গসাগু এবং গণিতক হচ্ছে লসাগু। গরিষ্ঠ মানে বড়, এটা আমাদের মনে রাখতে হবে। গরিষ্ঠ মানে বড়, আর লঘিষ্ঠ মানে ছোট। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক যেটা বের হবে সেটার ভিতরে সব থেকে বড় যেটা হবে সেটা হচ্ছে উত্তর। এখন আমরা যদি কিছু উদাহরণে যাই, 12 এর গুণনীয়কগুলো এখানে লিখে দিয়েছে কোনগুলো। এখন যারা অঙ্কে আমরা একটু কমা বুঝতে পারছি না যে 12 এর গুণনীয়কগুলো কীভাবে পাচ্ছে, এখানে তো সরাসরি লিখে দিয়েছে যে 1 2 3 4 6 12, কিন্তু এই গুণনীয়কগুলো কীভাবে পেল সেটা যদি আমরা একবার বের করি। 12কে ভাঙা যায় কীভাবে? 2 এর ঘরে সর্বনিম্ন 2 দিয়ে যদি ভাগ করি 12কে, 6 দুগুণী 12। আবার যদি 6কে ভাগ করি, 6কে ভাঙলে কি হয়? সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2 দিয়ে যদি 6 ভাগ করা হয় 3 দুগুণী 6। তাহলে এখানে কিন্তু আর ভাঙা যাচ্ছে না। 1 দিয়ে তো ভাঙা, 1 দিয়ে যে সংখ্যাটি ভাঙবো সেই সংখ্যাটাই হয়। তাহলে এখানে দেখবো যে কোনগুলো সংখ্যা। এখানে কত? 2 পেলাম এবং 3 পেলাম, আর তার সাথে তো 1 আছেই। তাহলে এগুলোর সাথে গুণ করে কয়টা সংখ্যা আমরা বানাতে পারি দেখি। এই 1 তো আছেই, একটা কি 2 নিলাম, 2 দুগুণী 4 নিলাম, 3 দুগুণী 6 নিলাম, 6 দুগুণী 12 নিলাম, 2 দুগুণী 4, 3 4 12 নিয়েছি, 3 দুগুণী 6 নিয়েছি, 1 নিয়েছি। তাহলে এইগুলোই হচ্ছে গুণনীয়ক। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আবারও যদি বলি 12কে সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণী 12। এখানে 2 তো থাকছে, এবার 6কে আবার ভাঙা যায় 3 দুগুণী 6। তাহলে আমরা পাচ্ছি কোন সংখ্যাগুলো? 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 2 3। এখন এই যে সংখ্যাগুলো পেলাম, এগুলোর ভিতর থেকে গুণ করে আমাদের সংখ্যাগুলো বের করতে হবে। যে কয়টা সংখ্যা আমরা বের করতে পারি সেগুলো আমাদের বের করতে হবে। আচ্ছা, তারপরে 12 তো হয়ে গেল। এই যে আমাদের মিলে গেছে কিন্তু 1 2 3 4 6 ও 3 তো আমাদের লিখতে মনে নেই। এই যে 3, আর একটা সংখ্যা 3। তাহলে 1 2 3 4 6 12, যদি উল্টাপাল্টা হয় তাও কোনো সমস্যা নেই। তাহলে 12 এর গুণনীয়ক পেয়ে গেলাম আমরা এগুলো। আর আছে কত? 30। ঠিক একইভাবে যদি 30কে আমরা ভাঙি, এই জায়গায় 2 দিয়ে, 15 দুগুণী 30, 3 5 15। তাহলে আমরা সংখ্যা এখানে কোনটা পেলাম? 2 গুণ 3 গুণ 5 গুণ 1। তাহলে দেখি কোনগুলো থাকে। ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে সেগুলো আগে আমরা বসায় নেব। 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 3 দুগুণী 6, 3 5 15, 5 দুগুণী
10, 3 দুগুনি 6, 5 ছক 30, 30 এইগুলোই। তাহলে 12 এর গুণনীয়ক পেলাম আমরা 1, 2, 4, 6, 12, 3 এবং 30 এর গুণনীয়ক পেলাম 1, 2, 3, 5, 6, 15, 10, 30। আমরা ক্লাস 5-এ দেখেছিলাম যে সাধারণ গুণনীয়ক কীভাবে বের করে। দুইটার ভিতরে যেগুলো মিল হবে সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনগুলো? যেগুলো দুইটার ভিতরেই মিল থাকবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। আরেকটাও কিন্তু মিল হবে না। এক তো সব জায়গায়ই থাকে, এক নেওয়ার দরকার হয় না। তাহলে 12 ও 30 এর গুণনীয়ক হলো 2, 6, 3, 3টা। যদি আমরা সাজিয়ে লিখি 2, 3, 6, আমরা কিন্তু আগেই পড়েছি যে গসাগু এর মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ মানে কি বড়, আমরা কিন্তু আগেই পড়েছি। তাহলে এখানে যে আমরা সাধারণ গুণনীয়ক পেলাম, তার মধ্যে সবথেকে বড় কোনটা, গরিষ্ঠ কোনটা? 6। অতএব 12 ও 30 এর গসাগু সমান সমান 6। আমাদের উত্তর 6। যদি প্রশ্নে বলে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা অঙ্কটা এভাবে করব। যদি বলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, তখন আমরা এভাবে করব। আর যদি বলে যে যদি কোনো কিছু উল্লেখ না করে দেয়, তাহলে আমরা আরেকভাবেও গসাগু নির্ণয় করতে পারি। সেটা কিভাবে আমি যদি দেখিয়ে দিই। ভাগ প্রক্রিয়ায়, এটা বইয়ে নেই, কিন্তু আমি একটু বোঝানোর স্বার্থে বলে দিচ্ছি আর কি। বারো ও 30 এর গসাগু নির্ণয়। ভাগ প্রক্রিয়ায় 12 দিয়ে ভাগ করব। প্রথমে 30-এর 12 দুগুণি 24, 3 12 36, বেশি আছে, 12 দুগুণি 24, 6 থাকলো ভাগশেষ। এই 6 দিয়ে আবার এই যে 12 আছে, 12 এখানে দিয়ে দেবো। 6 দিয়ে আবার 12 ভাগ করব, 6 দুগুণি 12। তাহলে সব থেকে যে শেষের যে ভাজকটা, সব থেকে শেষের যে ভাজকটা 6, সেটাই হচ্ছে 12 ও 30-এর গসাগু। আবার যদি আরেকটা সংখ্যা নিয়ে আমরা বোঝাই, এখানে যেমন 24, যদি 3টা সংখ্যা থাকে, 28, 48 এবং 72, এই 3টা যদি গসাগু নির্ণয় করি, তাহলে 28 দিয়ে প্রথমে 48-এর ভাগ করব আমরা। 28 একে 28, 28 দুগুণি 56, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 28 একে 28, 28 মিলে হলো 0, হাতে 1, হাতে কিছু নেই, 4-এর ভিতর থেকে 2 বাদ দিলে 2 থাকে। আচ্ছা, 20 থাকলো, 20 দিয়ে এবার 28-এর ভাগ করব আমরা। 20 দুগুণি 40, তাহলে 20 একে 20, 8 থাকছে, 8 দিয়ে 20-এর ভাগ করব। 8 দুগুণি 16, 3 8 24, বেশি হচ্ছে, 8 দুগুণি 16, 4 দিয়ে আবার 8-এর ভাগ করব। 4 দুগুণি 8, মানে যতক্ষণ না ভাগ শেষ শূন্য হচ্ছে ততক্ষণ আমরা এই ভাগটা করে যাব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 4। এই 4 দিয়ে আবার, আচ্ছা, শেষের যে ভাজকটা থাকলো আমাদের, সেটা হচ্ছে 4। 4 দিয়ে যে এই দুইটার কিন্তু আমরা করে ফেলেছি ভাগ,
এখন আমাদের এখানে সংখ্যা কিন্তু 3টা। আমরা কিভাবে বুঝবো যে কোন 2টা করব? সব থেকে ছোট যেটা সেটা দিয়ে তার থেকে পরে যে সংখ্যাটা একটু বড় আছে সেটার ভাগ করব। তারপরে যে ভাজকটা পাবো লাস্টে শূন্য মিলবে সেটা দিয়ে আবার পরের যে সংখ্যাটা থাকবে সেটার আবার ভাগ দেব। তাহলে আমাদের এখানে 4 রয়েছে, 4 দিয়ে আবার 72 ভাগ করব। 4 একে 4, 3 2, 4 8 32, 0। তাহলে কিন্তু মিলে গিয়েছে। তাহলে 28, 48 এবং 72 এর গসাগু কত হবে? 4। অতএব 28, 48, 72 এর গসাগু সমান সমান 4। খুব সহজ, তাই না? আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে গসাগু নিয়ে আলোচনা করলাম, আগামী ভিডিওতে লসাগু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।